يا أيها الذين آمنوا إنما المشركون نجس فلا يقربوا المسجد الحرام بعد عامهم هذا وإن خفتم عيلة فسوف يغنيكم الله من فضله إن شاء إن الله عليم حكيم قاتلوا الذين لا يؤمنون بالله واليوم الآخر قاتلوا الذين لا يؤمنون بالله واليوم الآخر ولا باليوم الآخر ولا يحرمون ما حرم الله ورسوله ولا يدينون دين الحق من الذين أوتوا الكتاب حتى يعطوا الجزية عن يد وهم صاغرون وقالت اليهود عزير ابن الله وقالت المسيح ابن الله ذلك قولهم بأفواههم يضاهئون قول الذين كفروا من قبل قاتلهم الله أنى يؤفكون صدق الله العظيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب يسر ولا تعسر وتمم علينا بالخير আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আল্লাহ তাআলা আমাদেরকে মেহেরবানি করে আল্লাহ তাআলার ঘরে এসে আল্লাহ তাআলার হুকুম থেকে কিছু কথা বলার এবং শোনার সুযোগ করে দিয়েছেন এই জন্য সকলে পড়ি আলহামদুলিল্লাহ। গতকাল পর্যন্ত আমরা আলোচনা করছিলাম একভাবে যে জিহাদ এবং আল্লাহর পথে যেন আমাদের সহায় সম্পত্তি আমাদের বাপ দাদা আত্মীয় স্বজন যেন বাধা না হয়ে দাঁড়ায়। অর্থাৎ এক বাক্যে যদি আমরা এটা বলি, এতদিন যে কথাগুলো আমরা বলেছিলাম সূরার শুরু থেকে, দুইটা বাক্যে বললে এভাবে বলবো। প্রথম কথা হলো আমাদেরকে ঈমানের উপর দ্বীনের উপর চলতে হবে, দ্বীনের উপর চলার পক্ষে কোনো বাধাকে গ্রহণ করা যাবে না, প্রশ্রয় দেওয়া যাবে না। এ হচ্ছে একটা। অর্থাৎ আমাদেরকে চলতেই হবে দ্বীনের উপর, এই পথে কোনো বাধা প্রশ্রয় দেওয়া যাবে না, সে যদি আমার আত্মীয় হয়, রক্তের কেউ হয় তবুও। দ্বিতীয় কথা যে কিছু মানুষ থাকবে পৃথিবীতে যারা নিজেরা তো দ্বীনের প্রতি চলবে না, কিন্তু দ্বীনের জন্য তারা বাধা হয়ে দাঁড়াবে সময় সময়। তাদের সাথে আমার আচরণ কেমন হবে, এটা যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ঘোষণা করে দিয়েছেন বারাআত, তাদের সাথে সম্পর্ক ছিন্নের ঘোষণা। অর্থাৎ মানুষ তো মানুষের সাথে থাকবে, মানবিক সহযোগিতা করা যাবে, মানবিক পাশে দাঁড়ানো যেটা সেটা করা যাবে। তবে কোনো মানুষের যে ব্যক্তি ইসলাম এবং ঈমানের পথে বাধা, তার পক্ষে মানবিক সহযোগিতাটাও যেন এই পর্যায়ের না হয় যে তাকে আমি মানবিক সহযোগিতা করতে গিয়ে এত সুযোগ দিয়ে দিলাম, মানবিক অধিকার দিতে গিয়ে এত বেশি অধিকার দিয়ে দিলাম, মানবতার কথা বলতে গিয়ে তাকে এত বেশি আমি সুযোগ দিলাম যে সে এখন যখন তখন যত্রতত্র ইসলামের বিরুদ্ধে কথা বলতে শুরু করছে। এতটুকু সুযোগ দেওয়া যাবে না। অর্থাৎ গরুকে ঘাস খাওয়ার জন্য গরুর গলায় রশি লাগানো এবং রশির এক মাথায় খুঁটা বাঁধা, এই হচ্ছে বিষয়। যে আপনি আপনার গরুকে, আপনি একটা প্রাণীকে পৃথিবীতে রাখবেন, পালবেন, ফুসবেন, অসুবিধা নেই, তবে তার গলায় রশি লাগাবেন, তার গলার রশির এক মাথায় খুঁটা লাগাবেন, তাকে এমন ভাবে রাখবেন, বাঁধবেন যেন কারো ফসল সে নষ্ট করতে না পারে।
এই আপনি এটা বলার সুযোগ নেই যে গরু সে তো বুঝে না, সে খেয়ে ফেলছে আপনার ধান, আমার কি দোষ, সে তো একটা প্রাণী, অবুঝ প্রাণী, এটা বলার সুযোগ নেই। এই প্রাণীর মালিক কে? এই প্রাণীকে আশ্রয় দিয়েছে কে? প্রশ্রয় দিচ্ছে কে? সুযোগ দিয়েছে কে? মালিক আপনি। আপনি যদি তার গলার রশিটা ঠিক মতো বাঁধতেন, জায়গা মতো যদি খুঁটে লাগাতেন, তাহলে তো সে খেতে পারতো না। আপনি যদি সুযোগ মতো তাকে খাবার দিতেন। সুতরাং অজুহাতের কোনো সুযোগ নাই। যে প্রথম বিষয় হচ্ছে আমাকে দ্বীনের উপর থাকতেই হবে, এটা আমার প্রয়োজন, আমার ঠেকায়। দ্বিতীয় কথা, দ্বীনের পথে যারা বাধা তাদের সাথে সম্পর্ক ছিন্ন করা, এবং মানবিক সহযোগিতা করতে গেলেও, মানবতা মানবাধিকার দিতে গেলেও তাকে লিমিটেশন রাখা, গরুর রশি এবং কুড়ার মতো সীমাবদ্ধ রাখা, যে সে গোলামের জাত, গোলামের মতো থাকবে। অর্থাৎ আজকের আলোচনায় আমরা এটা স্পষ্ট পাবো ইনশাআল্লাহ, যে কেন আল্লাহ তাআলা আসলে কি চাইছেন, কেন আমাদেরকে এভাবে নিষেধ করেছেন। তাহলে আমাদের জীবনটা পৃথিবীতে কেমন হবে, যারা আল্লাহকে মানে না তাদের জীবন, তাদের চলন কেমন হবে, এই বিষয়টা আল্লাহ আজকে স্পষ্ট করছেন। এবং এটা আল্লাহ চেয়েছেন সেটা নয়, আমাদেরকে বিশ্বাস দিয়েছেন এটা, যে আমরা এই বিশ্বাসটা গ্রহণ করা আমাদের জিম্মেদারি, এই চেতনা লালন করা আমাদের দায়িত্ব। এভাবে আমাকে চলতে হবে যদি আমি আল্লাহকে মানি। এখন যদি ব্যাপারটা এটা হয় যে আল্লাহকে তো মানি, তবে যে ক্ষেত্রে নিজের কাছে সংশয় লাগে সেটা বাদ দিয়া, এটা না। অনেকে বলে যে আমি আল্লাহরে ছাড়া কেউ মানি না। ব্যাপারটা হয়েছে এরকম, আরেকদিনও সম্ভবত উদাহরণটা দিলাম। আপনি একজনের কাছ থেকে টাকা পাবেন, তো টাকা পাবেন আপনি, সে বলছে যে ঠিক আছে আপনি অমুক দিন আসেন, আসলে আপনারা আমি টাকা দিয়ে দিব। আপনি বলছেন যে ঠিক আছে অমুক দিন আমি আসতে পারবো না, আমি আমার ছেলেকে পাঠাবো, তুমি আমার ছেলের হাতে দিয়ে দিও। সে বলে আরে টাকা ছেলের হাতে দিব, যদি চিন্তায় নিয়ে যায়, যদি চুরি হয়ে যায়, যদি ছেলেকে আপনি বললেন যে আমার ছেলের বিষয় আমি বুঝবো, তুমি আমার ছেলের হাতে দিবা, সে তার থেকে চিন্তায় হবে না হারাই যাবে সেটা আমি বুঝবো, আমি পাওনাদার, তুমি আমার ছেলেকে দিবা, ব্যাস। সে বলে না আমি তোমার হাতে ছাড়া কাউকে দিব না। তো সে কি আপনারা মানছেনি? সে কি আপনার কথা মানছেনি? মানে নাই, বলে না আমি আপনারা ছাড়া কেউ মানি না। এরকম সমাজে অনেক ঘটনা, আপনারা ছাড়া কেউ মানি না। আপনি কিছু গেলে কয় না, না আপনি অন্য কারো কথা কইেন না, অন্য কারো কথা কইলে আমি শুনতাম রাজি নেই, আপনি আইবেন নি, এটা কন। হয়তো এরকম ঘটনা। তো আসলে যাকে সম্মান দিতে গেলাম সে আরেকজনের কথা বললো, আপনি বলেন না আরে লাগবো, তার মানে আপনি তো আমারে মানলেন না। আপনি আপনার মনের খাহেসাত পূর্ণ করতে আসছেন, আমার প্রতি ভালোবাসা থেকে না। এখন আমরা মুসলমান যেন এরকম ইমানদার না হয় যে আমার খাহেসাত পূরণ করার জন্য আমি মুসলমান হয়েছি, আল্লাহ যেটা চাইছেন সেটা না, যতটুকু আমার বুঝে ধরে ততটুকু, এটা যেন না হয়। এখন আল্লাহ তাআলা এখানে একটা বিষয় বলছেন, প্রথমে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদার বলে সম্বোধন করছেন। ইন্নামাল মুশরিকুনা নাজাস, যারা মুশরিক তারা নাজাস, নাপাক। এখন মুশরিক কারা এটা স্পষ্ট করি। যারা শিরক করে এক বাক্যে তারা সবাই মুশরিক। ইহুদিরাও শিরক করে। কিভাবে? আজকের আয়াতের মধ্যে আছে পঠিত, ইহুদিরা উযায়ের আলাইহিস সালামকে আল্লাহ তাআলার ছেলে বলে। ওয়াকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ, ইহুদিরা বলে উযায়ের একজন নবীর নাম উযায়ের আলাইহিস সালাম, তারা বলে যে উযায়ের আলাইহিস সালাম আল্লাহর সন্তান, নাউযুবিল্লাহ। তাহলে তারা এই ক্ষেত্রে আল্লাহর সাথে শিরক করছে। খ্রিস্টানরা ওয়াকালাতিল কি ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ, এবং খ্রিস্টানরা বলে হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর সন্তান, নাউযুবিল্লাহ। এখানে তারা শিরক করছে। অথচ আমরা জানি কিতাবের মধ্যে, কোরআনের মধ্যেও বলেছেন ইহুদি এবং খ্রিস্টানরা আহলে কিতাব। আহলে কিতাব কাদেরকে বলা হয়? এখান থেকে আমাদের গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট আছে আমাদের জন্য। আমাদের অনেকগুলো সংশয় নিরসনের জায়গা আছে এখানে।
যে কোরআনের মধ্যেও বলছে ইহুদি এবং খ্রিস্টানরা আহলে কিতাব। আহলে কিতাব মানে আল্লাহর পক্ষ থেকে পৃথিবীতে যে বিশ্বাস, যে কিতাবগুলো নাজিল হয়েছে, আল্লাহর পক্ষ থেকে নাজিল কিতাবগুলো অনুসরণ করে যারা, তাদেরকে বলা হয় আহলে কিতাব। যেমন ঈসা আলাইহিস সালামের উপর নাজিল হয়েছে ইনজিল, তাহলে ইনজিল কারা অনুসরণ করে? খ্রিস্টানেরা, খ্রিস্টান ধর্ম। তাহলে তাদের উপর, খ্রিস্টান যারা, তাদের উপর কিন্তু আল্লাহর পক্ষ থেকে কিতাব আসছে, তাদের নবী আছে একজন। ইহুদি যারা, তাদের পক্ষ থেকে, তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে কিতাব আসছে, তাদেরও নবী আছে একজন, মুসা আলাইহিস সালাম। কিন্তু তারা কি করে, একজন ব্যক্তিকে ফোকাস করতে যাইয়া অন্য জায়গাগুলাতে ঘাপলা করে ফেলছে। দ্বিতীয়ত, যাকে তারা ফোকাস করছে তাকে সম্মান দিতে যাইয়া তার মর্যাদা যেই লেভেলের, তার মর্যাদার লেভেলটা সীমানা ক্রস করে ফেলছে। যেমন হযরত ঈসা আলাইহিস সালাম এবং হযরত উযার আলাইহিস সালামের মর্যাদার লেভেল হচ্ছে আল্লাহ তাআলার নবী, এরা আল্লাহর রাসূল, এটা যে মর্যাদার লেভেল। এদেরকে সম্মান ভক্তি দেখাইতে যাই লেভেল ক্রস করে এদেরকে আল্লাহ সন্তান বানায় ফেলছে। তাহলে লিমিট ক্রস করছে না। এই অতিরঞ্জিত কোনো কিছু ভালো না। কথা একটা আছে না, বেশি ভালো ভালো না, অতিরঞ্জিত কিছু ভালো ভালো না, অতি ভক্তির চোরের লক্ষণ। যেমন এক শ্রেণী আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূর বানাইতে যাইয়া এমন লেভেলে নিয়ে যায় যে নবী গায়েবে যাবেন, নিয়ে যায় না। আমাদের এক শ্রেণীর মুসলমান আছেন যে অতি ভক্তি, ভক্তিটা লেভেল ক্রস করা যাবে না। এই জন্য খ্রিস্টান মুশরিকরা যারা শিরক করে, যে যে লেভেলে শিরক করে, বিশেষত আল্লাহ তাআলা মুশরিক বলে এক শ্রেণীর মানুষকে ইঙ্গিত করেন। বিশেষ করে তারা হচ্ছে যে হিন্দু সম্প্রদায়। আমরা হিন্দু সম্প্রদায় সম্পর্কে জানি না আসলে হিন্দু সম্প্রদায় কোন জায়গা থেকে। তারা নিজেদেরকে বলে যে আমরা সনাতনী মানুষ। সনাতনী, সনাতন মানে প্রাচীন, অর্থাৎ হিন্দুরা হচ্ছে যে প্রাচীন মুশরিক। বুঝলেন, হিন্দুরা কি প্রাচীন মুশরিক। পৃথিবীতে মূর্তি পূজা শুরু হয়েছে সর্বপ্রথম যে সম্প্রদায় দ্বারা, আজকে কালের পরিবর্তনে আমাদের ভারতবর্ষে হিন্দু নামে পরিচিত তারা। হযরত নূহ আলাইহিস সালামের যুগে, হযরত নূহ আলাইহিস সালামের যুগে, নূহ আলাইহিস সালামের পরে যখন প্রথম মূর্তি পূজা শুরু করছে, সেই ঘটনা ইতিহাস আবার আরেক দিকে চলে যাবে আলোচনা শুরু করলে। মূর্তি পূজা প্রথম শুরু হয়েছে তখন। এই জন্য এরা এদেরকে সনাতনী বলে, এই জন্য যে তারা অনেক পুরাতন চিন্তার মানুষ, পুরাতন, তাদের আদর্শ চিন্তা অনেক আগ থেকে। অর্থাৎ তারা আমাদেরকে বুঝায় যে, হিন্দুরা বুঝায় যে তারা ইসলাম ধর্মেরও আগের ধর্ম। খ্রিস্টান ধর্ম ইসলাম ধর্মের আগের না, আগের। ইহুদি ইসলামের আগের না। তো মুহাম্মদ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের হইলেই যে এরা বিশুদ্ধবাদী হবে এটা নয়। তারা নিজেদেরকে প্রাচীন বুঝাইতে চায় আর কি। অর্থাৎ তারা আরো আগের পৃথিবীতে সর্বপ্রথম মূর্তি পূজা শুরু করছে হিন্দুদের মাধ্যমে। কিন্তু তারা মুশরিক হিসেবে পরিচিত। মুশরিক, পৃথিবীতে মুশরিক। হিন্দু হয়েছে কেমনে এখন প্রশ্ন, হিন্দু নাম হয়েছে কেমনে? এটা কোনো ধর্মের নাম না। হিন্দুস্তানে অর্থাৎ ভারতবর্ষের সিন্ধু নদী, সিন্ধু নদীর পাড়ে এই মূর্তি পূজারীরা বসবাস করত এক শ্রেণী। সিন্ধু নদীর পাড়ে বসবাস করে না, থাকে না মানুষ ঘর বাড়ি বেঁধে। তো ওদেরকে ঐতিহাসিকরা সিন্ধুর অধিবাসী হিসেবে তাদেরকে আখ্যায়িত করেছে। পরবর্তীতে এই কথাটা পরিবর্তিত হয়ে সিন্ধুর নদীর অববাহিকা অঞ্চলের লোকজন হিসাবে এরা পরিচিত হইতে হইতে এখন হিন্দুস্তানি হয়েছে। হিন্দুস্তানি হয়ে ওরা নিজেদেরকে এখন হিন্দু বলে। আসলে হিন্দু কোনো ধর্মের নাম না। ও মুশরিক, মুশরিক যেটা মুশরিক, সেটা এই মুশরিক বলতে যেখানে যায় হিন্দুদেরকে বোঝায়। আবু জাহেলের কোন ধর্ম ছিল? আমরা বোঝার জন্য বলি যে হিন্দু ধর্মের মানুষ যে আদর্শের অনুসারী, আবু জাহেল সে আদর্শের অনুসারী ছিল। ইহুদিও ছিল না, খ্রিস্টানও ছিল না। কি ছিল?
মক্কায় যে মানুষগুলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে করছে, মক্কায় যে মানুষগুলা ইসলামের বিরুদ্ধে সর্বপ্রথম দাঁড়াইছে, ওই মানুষগুলা ছিল মুশরিক। তারা আজকের হিন্দুরা যে আদর্শ লালন করে, যে চিন্তা, যে বিশ্বাস লালন করে, সেই দিনের অমুসলিমেরা ওই বিশ্বাস লালন করত। অর্থাৎ ওরা যে ধর্মের অনুসারী, আজকের হিন্দুরা সেই ধর্মের অনুসারী। এই জন্য আপনি দেখবেন একবার বাস্তব চিত্র আপনি দেখেন, তখনকার মুশরিকেরা, মক্কার কাফেররা যে আচরণ করছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলমানদের সাথে, আজকের ভারতবর্ষের হিন্দুত্ববাদীরা একই আচরণ করছে। কি আচরণ? তখন মুশরিকরা কি করতো? মুসলমানরা রাস্তায় বের হলে তাদেরকে ইটের কণা মারত, আঘাত করত, ধাক্কা দিত, এমনকি নবীকে ধাক্কা দিত, থুতু মারত, হাতে যা পেত এটা নিয়ে ছুঁড়ে মারত, আঘাত করত, ধরে গলার মধ্যে রশি বা কিছু পেঁচিয়ে টেনে হেসড়ে মানে নির্যাতন করত। এই ঠিক মানে এই মুশরিকরা মুসলমানকে সহ্যই করতে পারত না কোনো অবস্থাতে। এটা ছিল মক্কার মুশরিকদের বৈশিষ্ট্য। ঠিক আজকের ভারতবর্ষের হিন্দুরা যে সেই মক্কার মুশরিকদের সন্তান, এটা আপনি ভারতবর্ষের দিকে তাকাইলেই দেখবেন একই আচরণ। যেমন ওই দিন আমি দেখলাম একজন মুসলিম নারী তার সন্তানকে নিয়ে হেঁটে যাচ্ছে বোরকা পরা। যখন বোরকা পরা একজন নারী তার সন্তানকে নিয়ে হেঁটে যাচ্ছে, ঠিক তখন দেখা যাচ্ছে যে পিছন থেকে কিছু ছেলে, ওই যে তায়েফে ছেলেদেরকে লেলিয়ে দিত, কিছু ছেলে মানে ফটকার মধ্যে অথবা কিছুর মধ্যে পানি অগায়রা নিয়ে পিছন থেকে ওই মুসলিম নারীর গায়ে ছুঁড়ে মারতেছে। এই যে দেখেন, ওই তখনকার নির্যাতন। এবং আরেকটা দেখলাম গতকালকে ভারতে যেটা হয়েছে, একজন মুসলমান তার মেয়ে এবং স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে করে যাচ্ছে, মেয়ে এবং স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে করে যাচ্ছে। যাওয়ার পথে ওরা এই মোটরসাইকেল আটকাইছে, কিছু যুবক, উগ্র কিছু যুবক, হিন্দু যুবক, মানে ওই মুশরিক যুবক আটকাইয়া কি করছে, তারা রং এসে প্রথমে পানি মেরে নারী পুরুষ সবাইকে ভিজাই দিছে পানি। এরপরে কিছু করতে পারে, এদেরকে মেরে ফেলবে না হয়, এরা তো আতঙ্কে আছে। এরপরে রং এসে প্রথমে পুরুষটার মুখে মাখছে, এরপরে মহিলাটার মুখে মাখছে। নারী এবং মহিলাকে কিভাবে নির্যাতন করতেছে, মানে কেউ পুলিশ, যারা তখনকার পুলিশ ভারতের, তারা পাশে দাঁড়ায় দাঁড়ায় দেখে। যেগুলো আমরা বিভিন্ন সময় বাংলাদেশে দেখি, মজলুম সাধারণ মানুষকে, নিরীহ মানুষকে এক শ্রেণীর ক্যাডার বাহিনী, যুবক শ্রেণী নির্যাতন করে, আর পুলিশ বাহিনী তারা দাঁড়ায় দাঁড়ায় যাত্রা দেখে, তারা তামসা দেখে, তামসা আনন্দ ফিল করে, অনুভব করে। ঠিক ওখানেও আমি দেখতেছি তারা চারপাশ থেকে বহু মুসলমান রাস্তা দিয়ে হেঁটে গেলে একে ধরে নিয়ে আসি, জোর করে বলে জয় শ্রীরাম বল, বাধ্য করে, জয় শ্রীরাম বলতে বাধ্য করে, নির্যাতন করে। আমাদের বাংলাদেশের এক বক্তা, সুন্নিদের আর কি, চিটংয়ের, উনি নিজে বলছেন নিজের বিবির ঘটনা। ওনার বিবির অসুস্থতার কারণে ভারতে চেন্নাইয়ে সম্ভবত চিকিৎসা করার জন্য নিছেন। সেখানে নেয়ার পরে তিনি বলেন যে আমি একটু বের হয়ে গেছি কোনো কারণে, ওনার বিবিকে ডাক্তার ইনজেকশন দিতে আসছে, বলে যে মোটা সুই নিয়ে ওর শরীরের মধ্যে ঢুকাচ্ছে, আর বলে যে জয় শ্রীরাম বল, আবার বের করতেছে। একজন ডাক্তার, হিন্দু ডাক্তার, ভারতের চিকিৎসা, একটা অসুস্থ নারীকে দেখলো যে হুজুরের বউ, পর্দানিসীন নারী, একে এর শরীরের ভিতরে মোটা সুই ঢুকাচ্ছে, আর বলে যে জয় শ্রীরাম বলো, ও চিৎকার করতেছে। তখন ও ঢুকি দেখে যে অবস্থা, বলে যে না, তুমি জয় শ্রীরাম, সে জীবন গেলেও এটা বলবে না, তুমি কেন এটা বলতেছো, তাকে এটা করতেছো। তো উনি ওনার মতো করে বাধা দিলেন, কিন্তু উনি যে জোর প্রয়োগ করবেন ওনারও তো যতটুকু সম্ভব। অর্থাৎ ভারতবর্ষে মুসলমানদের অবস্থা এত করুণ, আপনারা কল্পনাও করতে পারবেন না। যাদের সাথে বিভিন্ন রকমের প্রেম ভালোবাসা আছে ওদের সাথে, ওরা তো প্রেম ভালোবাসাটাকেই গুরুত্ব দিবে।
মুসলমানদের জীবন গেলে এটা তাদের কাছে কোনো ইম্পর্টেন্স নেই। কিন্তু বাস্তবতা হচ্ছে যে কোন মুসলমান পরিচয়ে রাস্তায় বের হতে পারে না, কোন নারী বোরকা পরে রাস্তায় বের হতে পারে না। এটা হচ্ছে ভারতবর্ষে অবস্থা। তাইলে নবীকে যেরকম বাধ্য করতো, বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে জোর করছে না, বাধ্য করার চেষ্টা করছে না, কালিমা ছাড়ার জন্য চেষ্টা করছে, তো ঠিক এইরকম ভাবে মুসলমানদেরকে ভারতে চেষ্টা করতেছে হিন্দুরা। আজকের বাংলাদেশেও আপনারা বিশ্বাস রাখেন, এটা আপনাদের ঈমান রাখতে হবে যে আজকের বাংলাদেশেও যদি হিন্দুরা এটা সুযোগ পায় আপনাকেও ছাড়বে না, জয় শ্রীরাম বলাই ছাড়বে। আপনি ভাবতেছেন আমরা তো আমাদের পাশে ব্যবসা করতেছি, কিছু হচ্ছে না। সে জানে যে এখনো সেই পরিমাণ পাওয়ার আসে নাই, এখনো সে সামর্থ্য সেটা হয় নাই। সে জানে, এই জন্য সে করতেছে না, আপনার সাথে ভালো আচরণ করতেছে। অর্থাৎ মুশরিকরা হচ্ছে পৃথিবীতে এমন এক সম্প্রদায় যারা ইসলামের নামটাই সহ্য করতে পারে না, কালিমার নামটাই উচ্চারণ সহ্য করতে পারে না। তারা যেখানে সুযোগ পায় তাদেরকে বাধ্য করে ইসলাম থেকে বের করার, নির্যাতন করে। এই জন্য আল্লাহ তাআলা আজকে বিধান দিচ্ছেন। প্রথম বিধান, ইন্নামাল মুশরিকুনা নাজাস, যারা মুশরিক তারা নাপাক। এখন আল্লাহ বলে মুশরিকরা নাপাক। মুশরিকরা যে নাপাকি তিনটা অ্যাঙ্গেলে, 3 পয়েন্টে তারা নাপাক থাকে। দেখবেন আপনার যখন তাদের নাপাকির 3টা পয়েন্ট বলবো, দেখবেন যে আমাদের মুসলমানদের ভিতরে 3টা আছে। আমার কাছে এখন অবাক লাগে, আমি যখন কোরআন শরীফ থেকে কোনো কথা পড়ি, আল্লাহ তাআলার কোনো আয়াত পড়ি, যেখানে আল্লাহ অমুসলিমদের কথা, কাফেরদের কথা, ইহুদি খ্রিস্টানদের কথা, মুশরিকদের কথা বলছে, এদের এই বৈশিষ্ট্য, এই দোষ, এই সমস্যা, তখন দেখি যে কিরে এই সমস্যাগুলো আমাদের না। আল্লাহ বলে যে ইহুদিদের সমস্যা, তাকায় দেখি যে আমাদের মধ্যে সমস্যা। এটা বলে খ্রিস্টানদের সমস্যা, তাকায় দেখি আমাদের সমস্যা। বলে মুশরিকদের মধ্যে সমস্যা, তাকায় দেখে সমস্যা আমাদের মধ্যে। দেখেন মুফাসসিরিন কেরাম দেখছেন যে মুশরিকরা 3 রকমের নাফাক। কয় রকমের? 1 নম্বর নাফাক, তারা এই যে নাপাক বস্তু তাদের শরীরের মধ্যে লেগে থাকে। যেরকম আমরা দেখছি হিন্দুরা গরুর মূত্রকে তারা পছন্দ করে এবং এটা খাবারের সাথে মিশায়, নিজের গায়ের সাথে মিশায়। দেখছেন কিনা আপনারা? তাহলে এই যে গরুর পেশাব যদি গায়ে লাগে, পেশাব নাপাক না? তাহলে খ্রিস্টানরা, হিন্দুরা, মুশরিকরা যখন এই গরুর পেশাবটা গায়ে লাগাবে তখন নিজের শরীরটা নাপাক হইল কিনা? হইল। দ্বিতীয়ত আরেক রকমের নাপাক দেখেন, যেটা আমাদের মধ্যেও আছে। আমাদের পেশাব পাক না নাপাক? নাপাক, সে উত্তম। এখন একজন মানুষ পেশাব করলো, পেশাব করে পানি নিল না, ঢিলা নিল না, সে উঠে চলে আসছো। উঠে চলে আসার পরে এমনি তো পেশাব করার কারণে পেশাবের নালীর মধ্যে পেশাবের কয়েকটা ফোঁটা থাকে। উঠে আসার পরে আবার আরো কয়েকটা ফোঁটা ভিতর থেকে বের হয়ে আসে না? এখন যে লোক পানি নিল না, ঢিলা করলো না, সেই লোক উঠে চলে আসার কারণে তার ওই পেশাবের নালীর সাথে লাগে থাকা সেই পেশাবটা তার কাপড়ে লাগছে কিনা, তার রানে লাগছে কিনা। আর এই বৈশিষ্ট্য মুসলমানদের মধ্যে আছে কিনা? আসেনি। তাহলে আল্লাহ তাআলা বলছেন ও মুসলিমরা, মুশরিকরা নাপাক। কেন? তাদের শরীরে পেশাব থাকে, তারা পেশাব করে পানি নেয়? পানি লয় না। তাহলে পেশাব করার পরে যেটা ফেলে দিল, যেটা রয়ে গেল সেটা গায়ের সাথে মাখাই লইল কাপড়ের মধ্যে। দেখবেন বহু মুসলমান সন্তানরা যদি নামাজ পড়তে হয়, কয় যে কাপড় ঠিক নেই। এবং আরো আশ্চর্য হবেন, দ্বিতীয় আরেকটা পাখি আছে, মুসলমানেরা যখন গোসল ফরজ হয় সে ফরজ গোসল করে না। এই অবস্থায় ঘুমের উঠছে, রাত্রে সে স্ত্রীর সাথে সহবাস করছে অথবা স্বপ্নদোষ হয়েছে, গোসল ফরজ হয়েছে, হয় না? হওয়ার পরেই সাথে সাথে গোসল করা তার উপর দায়িত্ব। সে গোসল করে নাই, শীতকাল অথবা গরমকাল যে অবস্থা, সে শুয়ে রয়েছে, তার লুঙ্গির মধ্যেও না বাকি আছে, তার শরীরের মধ্যেও আছে। 9টা বাজে ঘুম থেকে উঠছে, বিবি উঠে দিয়েছে, যাও বাজার করে আসো, মাছ লাগবো। এতে অবস্থা বাজার করতে চলে আসে।
এরকম কি শুধু এই যে এই নাপাক অবস্থায় মুসলমানরা তো গোসল করে পাক হওয়াকে বিশ্বাস করে, অমুসলিমরা এই বিবির সাথে একান্তে থাকার পরে আবার যে গোসল করে পবিত্র হওয়ার যে কনসেপ্ট ইসলামের, সেই কনসেপ্ট কি মুশরিকরা বিশ্বাস করে কিনা? না, তাদের এরকম কোনো বিশ্বাস নাই, এরকম কোনো আদর্শ তাদের মধ্যে নাই যে বিশেষ মুহূর্তে স্বপ্নদোষ হওয়ার পরে তোমাকে গোসল করতে হবে, তারপরে মাসিক হায়েজ নেফাস হওয়ার পরে তোমাকে গোসল হয়ে পাক হইতে হবে, তারপরে স্ত্রীর সাথে একান্তে অবস্থান করার পরে তোমাকে গোসল করে পাক হইতে হবে। এই ধারণা তাদের মধ্যে নেই, এই কনসেপ্ট তারা বিশ্বাস করে না। সুতরাং তারা সর্বাবস্থা একই রকম থাকে। তাহলে একজন হিন্দু যখন দেখলেন যে সে দোয়ানদারি করে, তখনও সম্ভাবনা আছে সে রাত্রি বিবির সাথে ছিল, এখনো গোসল করে নাই, শীতকালীন দিন আরো এক সপ্তাহ গোসল করতে হলো, এত দোয়ানদারি করে, সম্ভাবনা আছে কিনা? নাকি সন্দেহ আছে? তাহলে 100% সে নাফাক শারীরিক ভাবে। এবং মুসলমানদের মধ্যে এরকম শত শত যুবক আছে, শত শত দাম্পত্য আছে, পরিবার আছে, যারা গোসল ফরজ হওয়ার পরেও ঘন্টার পর ঘন্টা তারা নাফাক অবস্থায় থাকে, বাজারে আসে নাফাক অবস্থায়, সারাদিন কাটায় দেয় নাফাক অবস্থায়। এমনও আমি পাইছি, তারা বললাম যে নামাজ পড়, সে যে ভাবটা করছে আমি বুঝছি যে তার উপর গোসল ফরজ, অজু নয়। পেশাব পায়খানা করলে অজু ফরজ হয়, আর কিছু বিশেষ কাজ আছে, ওটা হলে কি হয়, গোসল ফরজ হয়। আমাদের মুসলমানদের সন্তান, যুবক এবং বয়স্ক মানুষ এমনও আছে, আপনি বিকেল বেলা তারে মসজিদে আসতে বলবেন, সে বাজারে আছে, ঘুরে ফিরে বাজার করে, কাজ করে, ব্যবসা করে, চাকরি করে, তারা নামাজ পড়লে সে এমন ভাব করবে দেখে আপনি বুঝবেন তার উপর গোসল ফরজ। তাহলে নাফাক কিনা, তার পুরো শরীর নাফাক কিনা। এই নাফাক এত খারাপ নাফাকি, যখন কেউ এই নাফাক অবস্থায় থাকে এভাবে, তখন সে জমিনের উপর পানা দিলে জমিন মাটি তার কাছ থেকে পানা চায়, জানলা এই নাফাকের তুন আমারে বাঁচান, এই নাফাক থেকে আমাকে বাঁচান। বহু স্ত্রী আছে, ঘরে যাই বলবেন কথাগুলো, বহু স্ত্রী আছে এই নাফাক অবস্থায় রান্না বান্নার কাজ করে, রাত্রে একসাথে ছিল, সকালে হায়েজ অবস্থায়, এটার মাসালা ভিন্ন, নেফাসের মাসালা ভিন্ন, এটা একটা অসুস্থতা, এটা টানা থাকবে, এটা না। কিন্তু যেই নাপাকির পরে গোসল করার সাথে সাথে সুযোগ আছে, গোসল করে পবিত্র হওয়ার সাথে সাথে সুযোগ আছে, সেই নাপাকি নিয়েও দেখবেন অনেক বিবিরা বাচ্চা কাচ্চা পালন করতেছে, বাচ্চারা খাওয়াইতেছে নাপাকি অবস্থায়, নিজে নাপাক, বাচ্চারা দুধ খাওয়াইতেছে, কানে খাওয়াইতেছে, বাচ্চার জন্য খাবার রান্না করতেছে, পরিবারের জন্য রান্না বান্নার কাজ করতেছে। পরিবারে ভূতে ধরতে হলো, কারে ভূতে ধরব? প্রত্যেকদিন আঙ্গ কাছে আইয়ে, হুজুর বাচ্চাকে এখানে ঘুমে দেন, বাচ্চা হারারাত কান্দে, তো বাচ্চা হারারাত কানতে হলো কিরবো? তুই যে হারারাত, বাচ্চার মা যে হারারাত কান্দেন, শকর আদায় কর। কারণ নাফাক থাকলে তো বুঝছি না ভালো মতন ধরে। এখন তো আরো সহজ, ঘরের ভিতরে টয়লেট, নাফাক জায়গা। নাফাক আগে আসিল বাইরে, অসভ্য সমাজে নাফাক ছিল বাইরে, এখন সভ্য সমাজে নাফাক হয়েছে ঘরের ভিতরে, উল্টা। তার মানে আমরা এখন সভ্যতাও জানি না, সভ্যতা কোনটা রে কয়, অসভ্যতা কোনটা, বুঝছেন? সভ্যতা আর অসভ্যতার সঙ্গে আমরা জানি না। সুতরাং এখন প্রত্যেক রুমে রুমে নাপাক, টয়লেট নাপাক। টয়লেট কি পাকনা নাপাক? তাহলে নাপাক যে আপনার রুমে, আপনার বাচ্চারে আর আপনার বরে ভূতে ধরতে হলো, কারে ভূতে ধরবে? এখন বুধ জিনের আসর বাসছে না কমছে, হ্যাঁ? এই কারণে এগুলা, এই কারণে নাপাকির মধ্যে অপবিত্র জায়গায় খারাপ ভূত থাকে, খারাপ জিন থাকে। ভূত মানে জিন আর কি। ভূত মানে হয়েছে আমগো মানুষ যেগুন ডাকাত, সন্ত্রাস, এইগুলো সাদাবাজ, এইগুলারই শুধু উসিলা ধরে সাদা কেমনে নিয়ম যায়, উসিলা ধরে সাদাবাজির উসিলা, সেগুলো উসিলা ধরে কেমনে একজনে ধরন যায়। এই জন্য সাবধান। তো নাপাক থাকে তো আমাদের সন্তানেরা, অথচ এখানে নাপাকের কথা বলছে আল্লাহ কুফফারদের ব্যাপারে। মুশরিকরা নাপাক থাকে, তাদের কাছে পাক নাপাকের কোনো ভেদাভেদ নেই। এখন আমাদের মুসলমানেরাও নাপাক থাকে। এরপরে তৃতীয় নাপাক
যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে অবিশ্বাস, শিরক, গুনাহ, এগুলা কি নাপাক। তো এখন কাফেররা তো এক নম্বরে আল্লাহর সাথে শিরক করে, আল্লাহকে বিশ্বাস করে না, তাহলে এর চেয়েও বড় নাপাকি আর কি আছে? একটা হচ্ছে শারীরিক জেসেম, শরীরগত নাপাক দুইটা, আরেকটা আত্মিক নাপাক, কি বৈশিষ্ট্যগত নাপাক। তাহলে কুফাররা 3 রকমের নাপাকের বৈশিষ্ট্যের অধিকারী। আল্লাহ এই জন্য বলছে যে ইন্নামাল মুশরিকুনা নাজাস, নিশ্চয় অমুসলিমরা, মুশরিকরা নাপাক। ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম বাদা মিন হাযা, আল্লাহ তাআলা ঘোষণা করেছেন নবম হিজরিতে যে এতদিন তো মুশরিকদের সাথে মুসলমানদের সাথে মক্কা মদিনায় মসজিদে হারামে তাদের একসাথে আসা যাওয়া ছিল। মুশরিকরাও মক্কা মদিনায় আসতো, এখানে থাকতো, তারাও তাওয়াফ করতো। ওই দিন থেকে ঘোষণা হয়েছে আর 1 বছর, এই বছরের মধ্যে মুসলমানদের সাথে মুশরিকদের সাথে যত লেনদেন কাজ কারবার মক্কা কেন্দ্রে ছিল, যত বিষয় ছিল, সব বিষয় 1 বছরের মধ্যে ক্লোজ হয়ে যাবে। এবং এই বছরের পর থেকে কোনো অমুসলিম মক্কা মদিনায় এসে তাওয়াফ করতে পারবে না, মক্কা মদিনায় এসে ঢুকতে পারবে না, প্রবেশ করতে পারবে না। মক্কা মদিনায় আসা তাদের বন্ধ। এবং এই মক্কা মদিনার সাথে সারা পৃথিবীর সব মসজিদে কি ব্যাপক আমভাবে যে কোনো অমুসলিমের মসজিদে ঢুকা কি হারাম। এখন যদি আঙ্গর সভাপতি গায়ে অমুসলিম হয়, টিউনো সরকারি মসজিদের সভাপতি, এখন আপনি মসজিদে প্রোগ্রাম করবেন, সভাপতির বাদ দিনই আছে না নাই? আল্লাহ কি কইছে নিষেধ, এই নাফাক। আর এই নাফাক লই রাস্তা তাইলে তো মাড়িয়ে গজব দেয়, এই গজবের তুন আল্লাহ আরে বাঁচান। আর আমনে টি আল্লাহ বলি তারে মসজিদে ঢুকাইছে, মসজিদের প্রধান সভাপতি বানাইছেন তারে, তাইলে আপনি নাফাক ঢুকাইছেন মসজিদে। আম ভাবে এই নাফাক থেকে মসজিদকে পবিত্র রাখা 2 নাম্বার। এরপরে এখন আল্লাহ তাআলা মুসলমানদেরকে বলতেছে ওয়াইন খিফতুম আইলাতান ফাসাওফা ইউগনিকুমুল্লাহু মিন ফাদলিহি ইনশা। প্রথমত এখানে আম ভাবে বলে দেওয়া হয়েছে কোনো অমুসলিম, কোনো মুশরিক মসজিদে হারামে ঢুকতে পারবে না। এমনকি এটা বাস্তবায়ন হয়েছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আমলে যাইয়া। একবারে বাইতুল মাকদাসের হেরেম শরীফের এরিয়া থেকে সকল মুশরিককে বাইর করে দেওয়া হয়েছে। ইসলামের বিধান কে মানবো? এখন কেউ যদি কয় ধর্মীয়, এটা কোনো কথা হইলো? তাহলে কি আর মুসলমান? কথা এম কইছে কে? আল্লাহ বলছে, তার বুঝে ধরানো, তার বুঝে ধরানো। আচ্ছা বেকিন মানলাম, ইয়ান মানতে যেমন কেমন লাগে, সুতরাং এতে মুসলমান না। এতে সৌদি আরবের বাদশাহ হইলো এতে কাফের। সৌদি সরকার কি ট্রাম্পকে হারেম শরীফের মধ্যে দাওয়াত করে আনছে কিনা দেখছেন না আপনারা? আনছে। ট্রাম্পে আড়াই হারেম শরীফ দিয়েছে, রসুলের রওজা দিয়েছে। এই নাফেকরা এখানে কি কেন আনছে জানেন? মূলত মক্কা মদিনার ভালোবাসায় না, এই সৌদির গোলামেরা চিন্তা করে কি আমেরিকারে খুশি রাখতে হবে ব্যবসায়ের জন্য, নিজেদেরকে টিকায় রাখার জন্য, আমেরিকার অস্ত্রবাজি এগুলা সব কিছু মিলাইয়া তাদেরকে সাপোর্টে রাখার জন্য। তো তারা চিন্তা করে যে আমাদেরকে তোমরা ভালোবাসো, এটা প্রমাণ কি? গোলামের বাচ্চারা তো প্রমাণ দেয় এভাবে, এই কাফেরের বাচ্চাদেরকে আইনে মক্কা মদিনার মেহমান বানায়। তো মেহমান বানায় এটা বলে, দেখো তোমাদেরকে আমরা কেমন ভালোবাসি, দেখো মক্কা মদিনার মতো দামি জায়গায়, যেটা আমাদের কাছে সবচেয়ে মূল্যবান, সেই জায়গার মেহমান বানাইছে তোমারে, আর কত সম্মান দিতাম। তো এতে বুঝে তোর এই জায়গার দাম আমার কাছে না থাকলে কিসে, বুঝছি? তুই যে আর গোলামে পরিণত হইছ, এটা প্রমাণ হলো। ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। আর এই কাজ করতে গিয়ে কোরআনের আয়াত, কোরআনের বিধান লঙ্ঘন করতে হয়েছে, কোরআনের বিধান হুকুমকে অবজ্ঞা করি এই কাজ করা হয়েছে।
সুতরাং ট্রাম্প আর কাফেররা বুঝছে না তুই কোন মার্কা মুসলমান, ঠিক আছে অসুবিধা নাই, তোর সহযোগিতা করলে অসুবিধা নাই, কারণ তুই তো বেঈমানের বাচ্চা, বেঈমান তুই, তুই মুসলমানের বাচ্চা বেঈমান, আর আয় বেঈমানের বাচ্চা বেঈমান, তুইও বেঈমান আয়ও বেঈমান, পার্থক্য নেই। তো তোর বাসা আমি থাকি, তুই আর আয়, ডিল হোক, ব্যবসায়িক ডিল, রাজনৈতিক ডিল চলছে তো চলছেই। তো এই যে বিষয়গুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করছে, এই বছরের মধ্যে সব ক্লোজ। আগামী বছর থেকে কোনো বেঈমানদের মক্কা শরীফের সীমানায় ঢুকতে দেওয়া যাবে না, এবং শর্ত লাগাইছেন যদি তোমরা ভয় পাও তাদের সাথে ব্যবসা লাভ লস, তোমাদের লস হবে। অর্থাৎ তখনকার একটা বিষয় ছিল কি, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মুশরিকরা হজের টাইমে বাইতুল্লাহ আসতো। হজের টাইমে সবাই তো ব্যাকে নিজের মতো করে হজ করতো। ধরুন এই মসজিদ, আপনি নামাজ পড়েন, আরেকটা আইয়ানে পূজা করে। একরকম বাংলাদেশে ইসলামিক ফাউন্ডেশন থেকে একবার ফতোয়া আসছে, ডিজি মনো শামীম আফজাল থাকতে এতে চেষ্টা করছে, এরকম একটা ফতোয়া বাইর করছে, বাইতুল মুকাররমের মধ্যে অমুসলিমদের জন্য ইবাদতের জায়গা উন্মুক্ত করা হোক। এটা নিয়ে ওলামায়ে কেরাম অনেক বিতর্ক করছেন। সে প্রশ্ন, সে দলিল দিছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখেও তিনি পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন লোকজনকে, প্রতিনিধি দলকে নিয়ে মসজিদে হারামে বসা, মসজিদে নববীতে বসা তাদের সাথে কথাবার্তা বলতেন, তাদেরকে থাকার জায়গা দিচ্ছেন। সেটা ছিল এক বিষয়, তখনকার বিষয়, যখন মুসলমানদের জন্য আলাদা কোনো ব্যবস্থা ছিল না, এবং মসজিদটাই ছিল সংসদ ভবন, মসজিদটাই ছিল জেলখানা, মসজিদে ছিল এই মেহমানখানা, সব মসজিদ ছিল। কারণ মুসলমানরা গরিব, তো এটা ছাড়া রসুলের থাকার আর কোনো জায়গা আসেনি। এখন তো আলাদা ব্যবস্থা আছে, আপনার কোনো ব্যবস্থা নেই, এটা এক বিষয়। আর এখন আলাদা ব্যবস্থা থাকা দুইটা এক জিনিস নেই, দুইটা এক জিনিস নেই। তখন ব্যবস্থা ছিল না, এর পরবর্তীতে আয়াত নাজিল হয়েছে। তাহলে আয়াত নাজিল হওয়ার পরে এগুলো কার্যক্রম করা শুরু করছে, এটা তো আমাকে বুঝতে হবে। তো যাই হোক, এরপরে এভাবে অনেকে কোরআন হাদিসের অপব্যাখ্যা করি। এগুলো কেন করে? ওই ইন্ডিয়ার দাদারা আসবে, দাদাদেরকে মক্কা কি বাইতুল মুকাররমে ঢুকে বাইতুল মুকাররম নাফাক করবো, আর নিজেদের ভালোবাসা মজবুত করবো, এইটা অন্য কিছু না। এগুলার মাকসাদ রাজনৈতিক, ধর্মীয় না। এই জন্য এরকম অপব্যাখ্যা বিভিন্ন সময় করা হয়, সামনে আনা হয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সকল শ্রেণীর মানুষ তো মক্কায় আসি, তাদের মতো করে তাওয়াফ করতো, মক্কা শরীফকে সবাই ভালোবাসে। তো এই জন্য পৃথিবীর বিভিন্ন দেশের মুশরিকরা আসার সময় তারা ব্যবসায়িক একটা সিস্টেম ছিল কি, তারা বিভিন্ন রকমের মাল পণ্য এখানে নিয়ে আসতো, বিক্রি করত, এবং তাদের কারণে মক্কার মানুষের এক বছরের খাবারের ব্যবস্থা মজুদ হইতো এক বছরে। যেমন বিভিন্ন রকমের ফল ফ্রুট, বিভিন্ন রকমের পোশাক, এই সব কিছু বাইরে উৎপাদন হয়। মক্কাতে তো খাবার টাবার উৎপাদন হয় না, তেমন ফল ফ্রুট উৎপাদন হয় না। তো বাইরের থেকে এরা নিয়ে আসলে মক্কার মানুষ কিনে নিজেদের খাবারের জোগান নিত। এখন তারা ভয় পেয়ে গেছে, খ্রিস্টানদের অমুসলিমদের আসা বন্ধ হয়ে গেলে যদি তারা তো এখন বাইরের খাবার আমরা পাবো না, বিভিন্ন ফল ফ্রুট আসা বন্ধ হয়ে যাবে, তখন আঙ্গ কি উপায়? আল্লাহ বলে যে তোমরা ভয় পাইও না, তোমরা অর্থ সংকটের ভয় পাও, তোমাদের ব্যবসা মন্দা হবে ভয় পাও, ব্যবসা বাণিজ্য নষ্ট হয়ে যায়, ব্যবসা বাণিজ্য ক্ষতি হবে ভয় পাও, আশঙ্কা করো, তাহলে তোমরা ভয় পেও না। আমি আমার দয়ায় এবং অনুগ্রহে তোমাদেরকে, আমার ইচ্ছা এবং দয়ায় তোমাদের সেই ক্ষতি পোষায় দিব। যেমন দেখেন, আজকে মক্কা মদিনায় খ্রিস্টানদের হজ করার অনুমতি নেই, কোন ধর্মের মানুষ মুসলমান ছাড়া মক্কা মদিনায় যাওয়ার অনুমতি আসেনি, নাই, যাওয়ার কোনো তাদের উপাসনা করার সুযোগ নেই। কিন্তু সারা পৃথিবী থেকে ব্যবসায়িক পণ্য মালামাল আমদানি হয় মক্কায়, এবং পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো ফল উৎপাদন হয় আপনি মক্কার বাজারে পাবেন, মদিনার বাজারে পেতে পাবেন। আল্লাহ বলছেন আমি আমার দয়ায় তোমাদের জন্য ব্যবস্থা করে দিব, তোমরা সে ভয় পাইও না, হুকুম পালন করো। ইন্নাল্লাহা আলিমুন হাকিম, আল্লাহ ভালো জানেন
যে ফায়সালা কিভাবে করতে হবে সেটা আল্লাহ বুঝেন। সুতরাং আল্লাহর ফায়সালার বাহিরে চিন্তা করার সুযোগ নাই। কাতিলুল্লাযীনা, পরে আসেন, কাতিলুল্লাযীনা লা ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। এই আয়াতের অনুবাদ বলে দিই, আলোচনা ইনশাআল্লাহ শনিবারে হবে। আল্লাহ তাআলা বলে তোমরা যুদ্ধ করো, জিহাদ করো, লা ইউমিনুনা বিল্লাহ, যারা আল্লাহর উপর ঈমান আনে নাই, ওয়া বিল ইয়াউমিল আখির, ওয়ালা বিল ইয়াউমিল আখির, আখিরাতে যারা বিশ্বাস করে না, ওয়ালা ইউহাররিমুনা মা হারামাল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ যে জিনিসগুলোকে হারাম করেছেন সে হারামকে যারা হারাম মনে করে না, তাদের বিরুদ্ধে যুদ্ধ করা। এখন তো দেখা যাইতেছে যে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করা দরকার হয়ে গেছে, এবং যুদ্ধের ঘোষণা আল্লাহ দিচ্ছেন। যে মানুষগুলা, আল্লাহ বলছে আল্লাহ যে জিনিসটাকে হারাম করেছেন সেই হারামকে যারা হারাম মনে করে না তাদের বিরুদ্ধে যুদ্ধ করা। কে বলছেন? এখন আল্লাহ সুদ হারাম করছে না হালাল করছে, ঘুষ হারাম করছে না হালাল করছে। এখন আল্লাহ বলছে যারা আল্লাহর হালালকে হালাল মনে করে না, হারামকে হারাম মনে করে না, তাদের বিরুদ্ধে যুদ্ধ করো। এখন আমাদের মুসলমানের বাচ্চারা তো সুদ ঘুষ খায়নি, সুদ ঘুষের সাথে যুক্ত আসেনি, এটাকে হারাম মনে করে এই জন্য যুক্ত থাকে না, এটাকে নাকি হালাল মনে করে দিয়ে যুক্ত আছে। এমনকি আমাদের মেলা যুক্তি দেব, মেলা যুক্তি। ইসলামী ব্যাংকে যান, ইসলামী ব্যাংকে যান, 16 আনা সুদি কারবারি, 16% মধ্যে হয়তো আপনি 2% আইবেন হালাল তরিকা, আর বাকি 14 আনা হারাম তরিকা। ইসলামী ব্যাংকে যান, কিন্তু এতে কয় যে আমরা 16 আনা ইসলামিক শরিয়া সম্মত ভাবে চলি, কাগজে চলে কিন্তু প্র্যাকটিসিং শরিয়া নাই, কাগজের শরিয়া ইসলামী ব্যাংকেও। তাহলে এরা নিজে তো হারামে হালাল হিসাবে অ্যাকসেপ্ট করছে, এবং মানুষে বলে আমরা 100% হালাল তরিকায় ব্যাংকিং সিস্টেম চালু করছি, পরিচালিত করি। আবার কিছু সরকারি কিছু দালাল আলেম আছে, দেখবেন রমজান ইফতার মাহফিল করে, এরা আসি এখানে চাটুকারিতা করে, এদের পক্ষে সাফাই গায়। কিছু জামাত ইসলামের বক্তা আছে, কিছু এরা এই ইসলামী ব্যাংকের 100% হালাল ফতোয়া দিয়ে এরা সাফা মানে দালালি করে যায়, দেখবেন। মানে আরে 2% হালাল, তুই 2% না কবি যে আমি হালাল রাখছি, আমার এখানে হালালের পদ্ধতি আছে, আমি হালালের পক্ষে যা পারছি চেষ্টা করছি, এটা ক, তাহলে তো আর বিরোধ নাই। হালাল আছে 2%, বলো যে মানে 16 আনা পুরাটাই হালাল ইসলাম সম্মত, তাহলে এগুলা ইসলাম বিরোধিতা নয়। তো আল্লাহ তাআলা যেন বলেন যে যারা হারাম জিনিসটাকে হালাল মনে করে তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা। এখন আমি যে সুদি কারবারের কথা বলছি, আল্লাহ কি বলে দেন, ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, যারা সুদি কারবারে ছাড়বে না, সুদি কারবারে যারা ছাড়বে না তাদের বিরুদ্ধে ফাআযানু, তাদেরকে সংবাদ শুনাই দাও, বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে তাদেরকে যুদ্ধের ঘোষণা শোনাই দেন। যুদ্ধের ঘোষণা কার পক্ষ থেকে? আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে। কার বিরুদ্ধে? সুদি কারবারিদের বিরুদ্ধে। তাহলে সুদি কারবারি যাতে মুসলমান তার বিরুদ্ধে স্পষ্ট যুদ্ধের ঘোষণা। তো যাই হোক, মা ওয়ালা ইয়াদিনুনা দীনাল হাক্কি, আল্লাহ যে দ্বীনকে হক দিন হিসাবে সাব্যস্ত করেছেন সেই দ্বীনে হককে তারা দিন হিসাবে গ্রহণ করে না। মিনাল্লাযীনা উতুল কিতাবা হাত্তা ইউতুল জিজিয়াতা আন ইয়াদিন ওয়া হুম সাগিরুন। এখানে একটা বিষয়, এটা বলে শেষ করছি। তাদের সাথে তুমি যুদ্ধ করবা, যুদ্ধ করবা মানে কি? তাদেরকে তুমি বাধ্য করবা দুইটা বিষয়, বাধ্য করবা দুইটা বিষয়। এক নম্বর বিষয় হচ্ছে যে সে তোমার অধীনে থাকবে, তুমি তার অধীনে নয়। কোন মুসলমান যারা আল্লাহর উপর ঈমান আনে, আখিরাতে ঈমান আনে, এবং যারা আল্লাহর হারাম মানি চলে, হারামকে হারাম বলে, হালালকে হালাল বলে, এবং আল্লাহর দ্বীনে হকের উপর যারা মানে নিজের জীবনকে চালায়, তারা থাকবে পৃথিবীকে শাসক শ্রেণী। এবং যারা এই বিশ্বাসগুলো যাদের মধ্যে নাই তাদেরকে তুমি বাধ্য করো,
যুদ্ধ করো, তাদেরকে বল প্রয়োগ করো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ সে তোমারে গুরু না মানে, মানে তোমার অধীনস্থতা, তোমার গোলাম না হয়। তোমার মানে কি? ইসলামের গোলাম না হয়। ইসলামের গোলাম কিরকম হবে? হাত্তা ইউতুল জিজিয়াতা, সে নিজেরে তোমার চেয়ে ছোট মনে করি, তোমার হাতে সে জিজিয়া কর দিয়া সে থাকবে। কর দিয়া থাকবে মানে কি? আমরা বাংলাদেশের সরকারের ট্যাক্স দিয়ে থাকুন লাগেনি, সরকারে মানি, বাংলাদেশ সরকার বাহাদুর কাছে নথি স্বীকার করে বাংলাদেশের নাগরিক হওয়া লাগে কিনা? এটা সিস্টেম না। এখন আল্লাহ বলে যে একটা দেশে থাকার জন্য সেই দেশটা হবে মুসলমানদের দেশ, এটা মুসলমানদের দায়িত্ব। এবং মুসলমানরা চেষ্টা করবে যে ওই দেশে যদি কোনো অমুসলিম থাকে, সে মুসলমান দেশে ইসলামকে কর দিয়া থাকবে। কর কারে দিব? ইসলামরে দিব, ইসলামরে কর দিয়া থাকবে। সে যত বড় আডমওয়ালা হোক, ইসলামরে কর দিয়ে থাকতে হবে। যদি এই বিষয়ে সে রাজি থাকে, তাহলে সে দেশও চালাইতে পারবে, অসুবিধা নেই। সে দেশ চালাইব, শাসক হইব, ইসলামরে কর দি মানে কি? ইসলামের অধীনে থাকবো সে। ইসলামের অধীনে থাকলে আর কোথাও ইসলামের সকল কর্মযজ্ঞ ওপেন থাকবে, আর তার কর্মযজ্ঞ সীমাবদ্ধ জায়গার মধ্যে থাকবে। কেন? এখন বলবো যে কেন? এটা তো অধিকার হইল না, মুসলমানরাই করো, এটা তো সমান অধিকার হইল না। মুসলমানরা যেরকম ওপেনলি উন্মুক্ত ভাবে পরিপূর্ণ অধিকার নিয়ে সে বাস করবে, তার ধর্মীয় কর্মযজ্ঞ পরিচালনা করবে। একজন হিন্দু, একজন ইহুদি, একজন খ্রিস্টান তো তার অধিকার রাখে, একজন নাস্তিক অধিকার রাখে। উন্মুক্ত ভাবে সে তার আদর্শ লালন করব, আদর্শ প্রচার করব। আল্লাহ কয় না এটা তোমার বিশ্বাস, আমার বিশ্বাস নয়, এটা আমার হুকুম, এটা নয়, আল্লাহর হুকুম এটা নয়। আল্লাহর হুকুম হইল কি? যারা অমুসলিম, অবিশ্বাসী, তারা ইসলামের অধীনে থাকবে, কর দিয়া থাকবে, মুসলমানদেরকে কর দিয়া থাকবে। মুসলমানদেরকে মানে মুসলমান শাসককে, সাদাবাজরে নয়। মুসলমান সাদাবাজও তো আছে, মুসলমান নেতারও নয়, মুসলমান সাদাবাজ, মুসলমান রাষ্ট্রকে, ইসলামের রাষ্ট্রকে কর দিয়া থাকবে। যখন সে কর দিতে রাজি হবে, তখন তুমি তাকে জীবনের নিরাপত্তা দিবা। এখানে দেখেন এই বিষয়গুলো কেন আল্লাহ তাআলা এখানে হুকুম করছেন কি? নারী, অমুসলিম নারীরা কর দিতে হবে না, শিশুরা কর দিতে হবে না, অসুস্থ অমুসলিম কর দিতে হবে না, অসুস্থ আছে না, প্রতিবন্ধী কর দিতে হবে না। এবং যারা অমুসলিম হইল ওই ধর্মের, ওই আদর্শের যারা ধর্মগুরু, পুরোহিত, ঠাকুর, এরা কর দিতে হবে না। তাইলে আল্লাহ তাআলা তো তোমার সুযোগ দিচ্ছেন, তোমার তাওরের তুমি কর নিচ্ছেন না তো। অর্থাৎ তাওরের অধিকার শুধু সে তার ধর্ম নিয়ে থাকবে, ধর্ম চর্চা করবে, সে প্রভাব খাটাইতে পারবে না ইসলামের উপর, তার ধর্ম প্রকাশ্যে সে প্রচার করতে পারবে না। এখানে অনেকগুলো বিষয় আছে, ইনশাআল্লাহ আল্লাহ বাঁচায় রাখলে শনিবারে আলোচনা হবে। এই আয়াত আলোচনা করতে গেলে অনেক সময় যাবে, অনেক বিষয় আমাদেরকে বলতে হবে। সুতরাং এখানে আল্লাহর হুকুমটাই হুকুম, ঠিক আছে? আল্লাহর হুকুমটাই হুকুম, এটা যে মেনে নিবে আল্লাহর হুকুমকে হুকুম হিসেবে, সেই মুমিন। আর যে কোনো না কোনো হুকুম, কোনো না কোনো যুক্তিতে সে অগ্রাহ্য করবে, সে বাতিল। এই হচ্ছে আমাদের জন্য শিক্ষা।